মানতে হবে না মানলে আমাদের এই অবস্থান চলবে আমাদের এই অবস্থান চলবে অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ। কারণ একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শ্রমিকের জন্যই সরকার, শ্রমিকের জন্য সব কিছু। আজ আমাদের এখানে শ্রমিক ছাতনা ব্লকের ধবন অঞ্চলের আজ একটি ছেলে আমাদের শ্রীকান্ত মণ্ডল এখানে কাজ করত। কালকে হঠাৎ করে বলছে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার খবর গ্রামের লোককে বা আমাদেরকে কোনো জানানো হয় না। রাত 8টা সাড়ে 8টার সময় আমাদেরকে জানাচ্ছে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ট্রিটমেন্ট চলছে, কিন্তু মারা গেছে এখানে মারা যাওয়ার পরে তারা এখানে কোনো পুলিশকে রিপোর্টিং করেনি। আজ মারা গেলে পরে তার ডেড বডিটার পুলিশ এখান থেকে নিয়ে যাবে, ডেড বডি সেখানে শনাক্তকরণের জন্য তিনি পোস্টমর্টম পাঠাবেন। কিন্তু আজ এনারা কারখানায় হয়তো আঘাত করেছে, কারখানায় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করেছে, বা তাকে মেরে দেওয়ার পর তাকে রুমে নিয়ে গেছে, রুম থেকে বলছে সে মারা গেছে। এই যে একটা অস্বাভাবিক মৃত্যু, তার প্রতিবাদে আমাদের একটা গরিব ছেলে, তার আমাদের ভরণ পোষণ দরকার আছে আগামী দিনে, তার পরিবারটা যাতে বাঁচে, সেই পরিপ্রেক্ষিতে মালিকপক্ষকে গিয়েছিলাম। কিন্তু এখানে যিনি আছেন তিনি বলেন আমাদের এখানে কোনো কিছু দেওয়া নিয়ম নেই, আমাদের যা আছে ওই সামান্য শব্দবৃদ্ধ খরচ দেওয়া হবে, এই নয়। কিন্তু আগামী দিনে এই যে গরিব পরিবারটা বাঁচবে কী করে, তার জন্য আমাদের আন্দোলন। আমরা বিগত দিনে অনেক কারখানা, যেরকম আমাদের যেমন অঙ্কিত কারখানা আছে বা আরও বাঁকুড়া জেলার কারখানা আছে, সেখানে বিহারের লোক কাজ করুক, যেখানের লোক কাজ করুক, সেইখানে যদি কোনো ঘটনা সেই প্রিমিসেসের মধ্যে আমরা তার পরিবারটাকে সম্পূর্ণভাবে টাকা পাইয়ে দিই, এবং তার পরিবারটা যাতে আবার আগামী দিনে তার ছেলে মেয়ে কারণ কাজ করতে পারে তার ব্যবস্থাটাও করে দিই। এখানে বলছে সেরকম কোনো ব্যবস্থা নেই, এখানে বলছে আমাদের ইউনিয়ন সেরকম কন্ট্রাক্ট আছে। এটা মিথ্যা, সর্বভাবে মিথ্যা। ইউনিয়নের সাথে কোনো কন্ট্রাক্ট থাকতে পারে না, কারণ ইউনিয়ন হচ্ছে শ্রমিকের স্বার্থে ইউনিয়ন শ্রমিক দেখবে, শ্রমিকের সব কিছু দেখবে, তার জন্য আমরা ইউনিয়ন শ্রমিকরা এখানে যারা নেতা আছেন তারা আমরা দেখভাল করি। মিথ্যা কথা বলছে আমাদেরকে, তার জন্য আমরা বলে আমাদের এখানে ক্ষতিপূরণ দিতে হবে, সেই জন্য আমরা এখানে গেট জাম করে তাদের ডেড বডি রেখে পরে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম স্বপন কুমার মণ্ডল, আমি ছাতনা ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, আমাদের বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ধবন গ্রামের শ্রীকান্ত মণ্ডল নামে একটি ছেলে, যে দীর্ঘদিন ধরে সামসেল কোম্পানিতে কর্মরত অবস্থায় ছিল। গতকাল ও কখন মারা যায়, কিভাবে মারা যায় আমরা কেউ জানি না, বা বাড়ির লোকও কেউ জানে না। ওর বাড়িতে খবর দেওয়া হয় আজ সকাল 9টার পর যে ও মারা গেছে, এবং ও যে মারা গেছে পুলিশকেও এই খবরটা জানানো হয়নি, বাড়ির লোকও কেউ জানে না। হঠাৎ ওরা বলে যে ও মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে, কি করে মারা গেছে আমরা কেউ কিছু বলতে পারছি না। তো আমরা এখন ডেড বডি গেটের সামনে রেখে আমরা একটা প্রতিবাদ করছি। এখানকার যিনি ডাইরেক্টর আছেন সুমিত চক্রবর্তী মহাশয়, ওনার সাথে কথা হলো। উনি বললেন যে না, আমরা এসব কোনো পয়সা কোনো কম্পেনসেশন আমরা দিতে পারবো না। আমরা বললাম যে গরিব ছেলে, ওর বাড়িতে ওর মা আছে, মায়ের ভরণ পোষণের দায়িত্ব এমন একটা কিছু করুন যাতে ওর মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া যায়, কিন্তু উনি কোনো রাজি হচ্ছে না। আমরা ওই জন্য ওর ডেড বডি রেখে আমরা প্রতিবাদ জানাচ্ছি। যদি ম্যানেজমেন্ট ছাড়া না দেয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু যাব। আমি শ্রীকান্ত মুখার্জি, সভাপতি INTTC ছাতনা ব্লক।